আমাদের অনেকেরই আজকাল রাতে ঘুমের সমস্যা দেখা দেয়। ছোটবেলায় আমরা রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমরা অনেকেই এখনও রাতে ঘুম না আসলে গান বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এই গল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাদের আরও তাড়াতাড়ি গভীর ঘুম চলে আসবে। তাই এই গল্পটি শুধুমাত্র রাতে ঘুমোতে যাবার আগে শোনার অনুরোধ রইল। আমার আজকের ছোট গল্প ভূতের কাছারি। এক দেশে এক দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করিত। ব্রাহ্মণ সমস্ত দিন ভিক্ষা করিয়া সন্ধ্যার সময় বাড়ি আসে। তারপর রান্না হইলে খাইয়া শুইয়া পড়ে। আবার প্রাতকাল হইলে ভিক্ষায় যায়। এইরূপে অতি কষ্টে কোনোদিন খাওয়া হয়, আবার কোনোদিন খাওয়া হয় না। একদিন ব্রাহ্মণ বাড়ি হইতে বাহির হইয়া ভিক্ষা করিতে করিতে অনেক দূরে গিয়া পড়িল। কিন্তু সেদিন তাহার অদৃষ্টে কিছুই জুটিল না। অবশেষে ক্লান্ত হইয়া বাড়ি ফিরিয়া আসিবে স্থির করিয়া বাড়ি অভিমুখে রওনা হইল। কিছু দূর আসিতে না আসিতে সন্ধ্যা হইল। তখন ব্রাহ্মণ কি করিবে স্থির করিতে না পারিয়া আশ্রয় অন্বেষণ করিতে লাগিল। তখন রাত্রি হইয়া গিয়াছে, রাস্তায় কোনো লোকজন নাই। ব্রাহ্মণ অন্ধকারের ভিতর দিয়া আস্তে আস্তে চলিতে লাগিল। কিছু দূর আসিবার পর ব্রাহ্মণ দেখিল একটি লোক তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। ব্রাহ্মণ তাহাকে অনেক ডাকিল, সে কোনো সাড়া শব্দ দিল না। তখন হতাশ হইয়া আরও কিছু দূর অগ্রসর হইয়া দেখিল আর একজন লোক যাইতেছে। ব্রাহ্মণ তাহাকে সম্মুখে পাইয়া বলিল, মহাশয়, আমি গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করিতে বাহির হইয়াছিলাম, কিন্তু পথ ভুলিয়া নির্জন স্থানে আসিয়া পড়িয়াছি। এখনই আমায় থাকিবার একটা স্থান করিয়া দাও। ব্রাহ্মণ যাহাকে থাকিবার স্থান প্রার্থনা করিতেছিল, সেও ব্রাহ্মণকে কোনো কথা না বলিয়া ইঙ্গিতে আর কিছু দূর অগ্রে যাইতে বলিয়া অন্তর্ধান হইল। ব্রাহ্মণ তখন মনে মনে কহিল, ইহার মানে কি? এদেশের লোকজন কি কথা বলিতে জানে না? না ইহারা সব ভূত? তা না হইলে ইহার পূর্বেও যাহাকে দেখিয়া একটু থাকিবার স্থান চাইয়াছিলাম, সেও কোনো কথা না বলিয়া বরাবর চলিয়া গেল। ইহাকে যদিও বা পাইলাম, এও কোনো কথা না বলিয়া ইঙ্গিতে অগ্রে যাইতে বলিল। ইহার মানে কি? আর এত দূর পথ আসিলাম, কিন্তু একখানা সেরূপ বাড়ি ঘর কিছুই দেখিতে পাইলাম না। এখনই তো বাঘ ভাল্লুক আসিয়া আমাকে খাইয়া ফেলিবে। এইরূপ স্থির করিয়া ব্রাহ্মণ ভাবিতে ভাবিতে সেই অন্ধকার ভেদ করিয়া চলিতে লাগিল। কিছু দূর আসিবার পর ব্রাহ্মণ দূর হইতে দেখিল একটি বাড়িতে অনেক লোকজন যাতায়াত করিতেছে। চারিদিকে দিনের মতো আলো জ্বলিতেছে।
এই দেখিয়া ব্রাহ্মণের প্রাণে অনেকটা আনন্দ হইল। সে মনে করিতে লাগিল, বোধ হয় ওই বাড়িতে কোনো সমারোহ কাজকর্ম চলিতেছে, নচেৎ এত লোকজন কেন। যাহা হোক, সমস্ত দিনের পর ভগবান একটু আশ্রয় মিলাইয়া দিলেন। এই বলিয়া ব্রাহ্মণ বরাবর সেই বাড়ির দিকে চলিতে লাগিল। বাড়ির সম্মুখে আসিয়া ব্রাহ্মণ দেখিল দ্বারে দারোয়ান পাহারা দিতেছে। ভিতরে অনেক লোক যাওয়া আসা করিতেছে বটে, কিন্তু কাহারও মুখে কোনো কথা নাই, সবই যেন কলে চলিতেছে। ব্রাহ্মণ দেখিয়া আশ্চর্য হইল ও মনে মনে চিন্তা করিতে লাগিল, এই বাড়ির ভিতর এত লোক যাওয়া আসা করিতেছে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। দারোয়ানের কাছে যাইয়া একবার সংবাদটা লওয়া যাক, তাহার পর যাহা হয় করা যাইবে। এই বলিয়া ব্রাহ্মণ দারোয়ানের নিকট যাইয়া বলিল, মহাশয়, এই বাড়ি কাহার? আমি একজন ভিক্ষুক ব্রাহ্মণ, সমস্ত দিন খাওয়া দাওয়া হয় নাই, সেই জন্য আসিয়াছি। এখনই আপনার হুকুম হইলে আমি আপনার বাড়ির ভিতর একবার যাইতে পারি? ব্রাহ্মণের কাতরোক্তি শুনিয়া দারোয়ান তাহাকে সঙ্গে করিয়া বরাবর ভেতরে লইয়া গেল, যেখানে রাজা বসিয়া বিচার করিতেছিলেন। তাহার সম্মুখে ব্রাহ্মণকে দাঁড় করাইয়া সে চলিয়া গেল। ব্রাহ্মণ মনে মনে বলিতে লাগিল, এ তো বড় মন্দ নয়। দারোয়ানকে এত কথা বলিলাম, সে কোনো কথা বলিল না। কলের পুতুলের মতো আমাকে সঙ্গে লইয়া এখানে দিয়া গেল। যাহা হোক, একবার রাজার সঙ্গে কথা কইয়া দেখা যাক। এই বলিয়া ব্রাহ্মণ রাজাকে অভিবাদনপূর্বক বলিলেন, মহারাজ, আমি বড় ক্ষুধার্ত ব্রাহ্মণ, আজ প্রাতকাল হইতে এখনো পর্যন্ত জলগ্রহণ করি নাই। আমায় কিছু খাইবার এবং অদ্যকার মতো থাকিবার ব্যবস্থা করিয়া দিন, তাহা হইলেই আমি পরম উপকৃত হইব। রাজা তখন ব্রাহ্মণের কাতরোক্তি শুনিয়া তৎক্ষণাৎ একজনকে ডাকিয়া ব্রাহ্মণের জলযোগের ব্যবস্থা করিয়া দিলেন। ব্রাহ্মণ জলপ্রাণান্তে রাজ সমীপে আসিয়া বলিল, মহারাজ, আমি আপনার কাজকর্ম দেখিয়া বড়ই আশ্চর্য হইতেছি। আপনার এত লোকজন কাজ করিতেছে বটে, কিন্তু আমি এদেশে আসিয়া অবধি কাহারও মুখে কোনো কথা শুনিলাম না। সব কাজই যেন কলে চলিতেছে। ইহা বড়ই আশ্চর্যের বিষয়। রাজা বলিলেন, ব্রাহ্মণ, আমরা কেহই জীবিত নহি, সকলেই প্রেতজনী। বহু পূর্বে এই কাছারি, এই বাড়ি আমারই ছিল। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াও এক ব্রাহ্মণের সম্মান রক্ষা করি নাই। সেই অভিশাপান্তে আজ আমরা সকলেই প্রেতজনী প্রাপ্ত হইয়াছি। এখনে আপনার আগমনে আজ আমরা উদ্ধার হইলাম। আশীর্বাদ করুন যেন আমরা নির্বিঘ্নে মুক্তি লাভ করিতে পারি। আর আমাদের এই বিষয় বৈভব যাহা রহিল, এ সবই আপনার।
আমরা এতদিন আপনার জন্য অপেক্ষা করিতেছিলাম। যখন দয়া করিয়া আসিয়াছেন, তখন আমাদের পরিত্রাণ করুন। ব্রাহ্মণ রাজার কথা শুনিয়া স্তম্ভিত হইয়া গেল এবং রাজাকে আশীর্বাদ করিয়া বলিল, রাজন, আপনার মনোবাসনা পূর্ণ হোক। ব্রাহ্মণের আশীর্বাদ প্রাপ্তিমাত্র সকলেই উদ্ধার হইয়া গেল। ব্রাহ্মণ তখন সেই সমুদয় সম্পত্তি লইয়া বাড়ি ফিরিয়া আসিল এবং অল্পদিনের মধ্যেই ব্রাহ্মণ একজন সমৃদ্ধিশালী ব্যক্তি হইয়া উঠিল। বন্ধুরা, আমার আজকের গল্পটা একটু ছোট, তাই এই মিউজিকটা না হয় আর একটু থাক। আজকের মতো শুভরাত্রি।